1840 সালে নাটোরের রানী ভবানীর নিকট থেকে নিলামে 13 টাকা 10 আনায় শাহজাদপুরের জমিদারি কিনে নেন কবির পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। 1890 সাল থেকে 1897 সাল পর্যন্ত এই জমিদারি দেখাশোনার জন্য বিভিন্ন সময়ে শাহজাদপুরে আসতেন কবিগুরু, অবস্থান করতেন কাছারি বাড়িতে। এখানে বসেই কবিগুরু রচনা করেছেন সোনার তরী, চৈতালি, ছোট গল্প, পোস্টমাস্টার, ছুটি, ক্ষুদিত পাষাণ সহ অসংখ্য সাহিত্যকর্ম। এই রবীন্দ্র কাছারি বাড়িকে ঘিরেই রবীন্দ্র চর্চা হয়ে থাকে শাহজাদপুর এবং সিরাজগঞ্জে। প্রত্যেক বছর উৎসবমুখর পরিবেশে রবীন্দ্র জন্মজয়ন্তীর আয়োজন করে জেলা প্রশাসন। 25শে বৈশাখ সকালে রবীন্দ্র জন্মজয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরু হবে। ইতিমধ্যে আলোকসজ্জার কাজ শুরু করা হয়েছে, শেষ হয়েছে রঙের কাজ, পাশাপাশি চলছে কাছারি বাড়ি প্রাঙ্গণ এবং অডিটোরিয়াম পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। 3 দিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকবে আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, নাটক এবং গীতালেখ্য। অনুষ্ঠানে সিরাজগঞ্জের শিল্পীদের পাশাপাশি পরিবেশনা করবে ঢাকা ও কলকাতার শিল্পীরা। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের এখানে এবারও 3 দিনব্যাপী আয়োজন থাকছে। 8 বৈশাখ থেকে শুরু হচ্ছে, এটি শেষ হবে 9 বৈশাখে। প্রত্যেকবারের মতো এবারও নাচ, গান, বিভিন্ন আয়োজনের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তীটি পালন করা হচ্ছে। এখানে শুধু আমরাই নয়, বিভিন্ন আমাদের জেলা থেকে এবং বিভাগ থেকে এবং কলকাতা থেকেও শিল্পীরা এখানে পার্টিসিপেট করবে। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। রবীন্দ্রনাথের যেমন জাদুঘর আছে, সেখান থেকে আমরা রবীন্দ্রনাথের অনেক স্মৃতি দেখতে পারি, অনেক কিছু শিখি। 25শে বৈশাখ আসলেই মানে আমাদের তো ঈদ লেগে যায়। 25শে বৈশাখে মানে আমরা এখানে প্রত্যেক দিন হচ্ছে কাছারি বাড়িতে এসে নাচটা প্র্যাকটিস করি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে জাতীয়ভাবে রবীন্দ্র কাছারি বাড়িতে কবিগুরুর 163তম জন্মজয়ন্তী পালনের সকল প্রস্তুতি শেষের দিকে। 7 মের মধ্যে সকল কাজ সমাপ্ত করা হবে বলে জানিয়েছেন কাস্টোডিয়ান এবং উপজেলা প্রশাসন। এই জন্মবার্ষিকীকে উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট আমরা চালু করেছি। বিশেষ করে 3 দিনব্যাপী যে অনুষ্ঠানমালা, এখানে গান, নৃত্য, কবিতা, নাটক এবং সব ধরনের ইভেন্টস এখানে থাকবে। বিশেষ করে প্রবন্ধ পাঠ, আলোচনা অনুষ্ঠান, এগুলোর একটা নতুন মাত্রা দিবে। এই জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পৌরসভা, ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন সব জায়গায় আমরা সমন্বয় করতেছি। আশা করা যায় 3 দিনব্যাপী অনুষ্ঠানটি সফলভাবে আমরা সমাপ্ত করতে পারবো এবং দর্শনার্থীগণ একটা আলাদা মাত্রা নিয়ে ঘরে ফিরবে। এই উপলক্ষে আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তর রবীন্দ্র কাছারি বাড়িকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব ধরনের ঝামেলা থেকে মুক্ত রেখে একটা আলাদা একটা মাত্রা, একটা আবহাওয়া তৈরি করার জন্য আমরা কাজ করতেছি। বিশেষ করে পাথওয়ে, বাগান, অডিটোরিয়াম এবং জাদুঘর, মিলনায়তন সব কিছু আমরা ভালোভাবে উপস্থাপন করে রাখছি। 25শে বৈশাখ থেকে শুরু হওয়া রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শেষ হবে 27শে বৈশাখ। রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত হবে উৎসব প্রাঙ্গণ, এমনটাই প্রত্যাশা আয়োজকদের।